আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পক্ষে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আজকে এমনি তো মন ভালো না তেমন একটা। আজকে আমার খালুজান মারা গেছে, আমার জায়ের বাবা মারা গেছে, তার আমরা সবাই খালু বলি। তো সে মারা গেছে। তো আমার শ্বশুরবাড়ির সবাই আজকে ওইখানে গেছে। দেখেন কি আমার একটা ভাগ্য যে আজকে আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে অবশ্য সে যাইতো, বা যদি সামনাসামনি বাড়ি হতো তাহলে দেখা যায় আমিও যাইতে পারতাম। তো খালুজান অনেকটাই ভালো ছিল, অনেক ভালো। তারে খুব মিস করি। আল্লাহ যেন তারে জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহ। আপনারা দোয়া করবেন সবাই। তো কি বলবো, খালুর কথা মনে পড়লে খুবই কষ্ট হয়। আমার জায়ের মা কয়েকদিন আগে মারা গেছে, বছর হয়েছে মারা গেছে। তো এখন আবার আমার জায়ের বাবাটাও মারা গেছে। তো যাদের যাদের বাবা মা আছে সবাইকে বলবো, বাবা মা থাকতে সবাই গুরুত্ব দেন। আসলে বাবা মা মরে গেলে যে পরে বাবা মার মানে গুরুত্বটা বুঝলে কোনো লাভ হবে না। দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমি মনে করি সবারই বাবা মার প্রতি একটু ভালোবাসা বা বাবা মার প্রতি শ্রদ্ধা থাকার অনেকটাই দরকার, ঠিক আছে? আসলে যার বাবা মা না থাকে সেই বুঝতে পারে যে পৃথিবীতে বাবা মা না থাকলে কতটা কষ্ট। তো আজকে বাবা মা আছে দেখা এই যে বাবা মার কাছে চলে আসছি। দেখা যায় বাবা মা যদি না থাকতো তাহলে কিন্তু পারতাম না, ঠিক আছে? এই যে আমার হাজব্যান্ডের কি অবস্থা, আজকে বাপ মার বল ভরসা আছে দেখেই বাপের বাড়িতে আছি, আর নাহলে কিন্তু এটাও থাকতে পারতাম না। তো আল্লাহ যেন সবার বাবা মাকে ভালো রাখে। তো আমার ভিডিও আজকে সারাদিন যা করছি ওটাই ভিডিও, আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো গাইস, তো এখন রান্না করতে চলে যাব, কিন্তু রান্না করার সময় হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। এখন রান্নাঘরে যাব। তো চিন্তা করতেছি, অনেক মেঘ করছে আকাশে। আকাশে মেঘের কারণে আজকে রান্নাঘরে যাইতো মানে ভয় লাগতেছে যে রান্নাঘরে গেলে যদি রান্নাঘর দিয়ে পানি পড়ে। আমাদের রান্নাঘরটা পুরনো হয়ে গেছে, আর ওই পাশে আরেকটা রান্নাঘর আছে, কিন্তু ওইটা এখনো ঠিক করা হয় নাই। ওটার ভিতরে অনেকগুলো পাতা রাখছিলাম। এই বিড়াল মিনু, এমন করো না মিনু। এই বিড়ালটা আমরা পালি, এটার নাম মিনু রাখছি। তো আমি এখানে কাইটা নিছি। এগুলা বলেন তো কিসের ডাটা, আর এগুলা দিয়ে আর এই শাকগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। তো আজকে কি কি রান্না করব, কি কি করব সারাদিনে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শাকটা কাইটা নিছি আমি, তো এখন চিংড়ি মাছ সেটাও এখন কাইটা নিমু। তো গাইস, পটল দিয়ে আজকে এখানে মাছ আছে কতগুলা, পাঙ্গাস মাছ মানে নিয়ে নিছি। এগুলা দিয়ে পটল ভাজা, মাছ ভাজা রান্না করব আজকে। দেখেন মাছটা থেকে আজকে কত একটা ডিম পাইছি, মাছের ডিম। এটাও ভাজা দিমু, সবাই খাইব। মাছে আসলে কি ডিম হলে মাছের আয় কমে যায়। আমার ভাই মাছ আনছে, ও বুঝতে পারে নাই মাছে যে ডিম আছে। যাই হোক, আজকে এখন রান্না বান্নার জন্য সব কাটাকাটি করতেছি। তো তরকারি কাটাকাটি করতে চলে আসলাম, সবকিছু কাটা নিতেছি, রান্না করতে চলে যাব। আজকে সকাল থেকে এমনি তো বেশ একটা মন ভালো না। আবার এদিকে মা ঢাকা গেছে ডাক্তার দেখাইতে। যেখানে ডাক্তার দেখায় মিটফুর, ওইখানেই তো ওই যে ওই দিন ছেলেটারে মাইরা লেছে যে একটা লোকের পাথর দিয়া মাসে যে, তো ওই হাসপাতালে মা গেছে। ওইখানে যাইয়া ডাক্তার ভালো করে দেখাইতে পারতেছে না, অনেক কষ্ট দেখাইছে। এখন বলছে 6 মাসের কথা বললা দিছে, 6 মাস পরে আবার যেতে গেছে। 6 মাসে দেখবে যে তার কেমন মানে পরিস্থিতি হয়, যে ওষুধ বড়ি এতদিন খাইলো, 3টা মেডিসিন খাওয়াইলো, তো এখন দেখবে যে কি মানে পরিস্থিতিতে যায়, ঠিক আছে? তো আমি এদিকে বসে বসে কাটাকাটি করতেছি, এখন রান্না করতে যাই না। আসলে কারো কিছু শুনলে অনেক খারাপ লাগে, আচরণ করে। এগুলা সব চিংড়ি মাছ আনছে কয়টা, পোশাক দেখায় আমাদের। তরকারি কাটা হয়ে গেছে, পটল কাটা নিছি আর আলু কাটা নিছি। আলু দিয়ে পটল দিয়ে এটা ভাজা, মাছ দিয়ে রান্না করব।
এখানে আছে চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছ আনছি, এগুলা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর তরকারি কাইটা নিছি আলু পটল, এগুলা ভাজা মাছ দিয়ে রান্না করব। আজকে এই রান্না করব, শাক রান্না করব, মাছ দিয়ে পটল দিয়ে এগুলা ভাজা রান্না করব, ডাল রান্না করব। মা আসতেছে ঢাকা থেকে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চলে আসতেছে, মনে হয় আস্তে আস্তে বিকেল হইব। বিকেল না হইতে পারে, 2টা-3টা বাজতে পারে, আয়সা পড়বে। মিনু তুমি ঘুমাইতেছ? এই বিড়ালটা আমাদের মানে যা বলি অনেকটাই শোনে। মিনু, এই মিনু, চোখ বুঝে ঘুমায়। তো গাইস রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। মাছের ডিম ভালো দোষ। মাছের ডিমটা ভাজলে মজা লাগে। আমার তো রান্না করলে ভালো লাগে না। মাছ ভাজা নিছি, পটল ভাজি হালকা ভাজা দিছি পটল গুলা। তো তরকারি রান্নার জন্য কষাইতেছি, মশলা কষাইতেছি, ওদিকে আলু ভাজা নিতেছি। আজকে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা রান্না করতেছি। আলুটা ভাজা দিলে খাইতে অনেক মজা লাগে। ভাজা পোড়া ভিতরে তেল কম দিতে, অনেক তেল হয়ে গেছে। কি মা আর ভাজুন মেয়েটা তরকারিতে পানি দিয়ে দিছি, এটা এখন ঢেকে দিব, হয়ে যাব গা। এই হলো আমার তরকারি রান্না করা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো এখন। শাকের ডাটা গুলো আগে দিয়ে দিব। পুঁই শাকের ডাট যদি বেশি থাকে না, তা আগেই কি করতে হয়, আগে একটু মানে পানি দিয়া এটারে ভালো করে কষায় একটু সিদ্ধ করে নিলে, তাইলে শাকটা পরে দিলে শাকটা সবুজ সবুজ থাকে, আনাইলে শাকটা লাল হয়ে যায়। আমি হালকা একটু পানি দিছি, এই পানিটা দিয়ে এটা সিদ্ধ করবো, তারপর শাকটা দিব। আর আমি পুঁই শাক আমি বেশিরভাগ রান্না করি শুকনো করে, আমি পুঁই শাক ঝোল রাখি না, আমার কাছে ভালো লাগে না ঝোল খাইতে। তো যে যেভাবে খায়, তো আমি পুঁই শাকটা শুকনা করুম, তো বেশি পানি দিব না, এই এটা সিদ্ধ করার জন্য আর একটু পানি দিয়ে দিই আমি, এটুক দিয়ে এটা সিদ্ধ হবে, তারপরে শাকটা দিব। আমার এটা সিদ্ধ হয়ে যেতেছে। আসলে কি, আমি যখনই আমি কোনো শাকসবজি যদি রান্না করি না, আমার লাস্ট টাইম একটা বাগার দিই, আমার বাগারটা দিলে মানে শাকটা অনেক ভালো লাগে খেতে। তো আমি এই পুঁই শাকটারও লাস্টে একটা বাগার দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়া। তো আমার রান্নাটা হয়ে যেতেছে গা, শাকগুলা দিয়া দিলাম। কি বলবো, আজকে মনটা এমন ভালো না, খালু মারা গেছে, এগুলা খালি মনে পড়ে, খালুর কথাগুলা শুধু মনে পড়ে। অনেকটাই ভালো মানুষ ছিল, তো ভালো মানুষের কথা মানুষের বেশি বেশি মনে পড়ে, এটাই বাস্তব। আমার মেজো নন্দের জামাই আছে,
এই পুঁই শাকটা ঝোল ঝোল করে সে রান্না কর, মানে রান্না করলে খুবই পছন্দ করে। আমরা যেমন শুকায় লাই, তারা শুকায় না। পুঁই শাক বেশিরভাগই ঝোল করে রান্না করে খায়। তো শাক সবজি দেখলেই ভাইয়ের কথা মনে পড়ে। জানি না আল্লাহ আমার কপালে কি লেখছে, আর কি ভাইয়ের সাথে আগের দিনের মতো ওই দিনগুলা পাই না না পাই। আমার তো যে অবস্থা এখন জানি না। পুঁই শাকটা বাগার দিয়া দিতেছি। এই ঝোলটা আর একটু টানায় নিমু। কেমন হচ্ছে পুঁই শাকটা রান্না বলবেন। গাইস, এ হলো আমার আজকে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করা, আর এটা হয়েছে পুঁই শাক রান্না করছি। তো জানি না কার কাছে কেমন লাগে আমার রান্নাটা। তো আমি পুরোপুরি রান্নাটা শেয়ার করি নাই, আমি এমনিতেই দেখাইলাম আজকে যা কিছু মধ্যে আজকে রিজিকে কী ছিল সেটাই দেখাইলাম। তো এই হলো রান্না।